শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর উপযুক্ত শিষ্য ছিলেন ঈশ্বরপুরী। মাধবেন্দ্র পুরী প্রেম ও ভক্তি ধর্মের বীজ রোপণ করেছিলেন। তিনি ছিলেন ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর। সেই অঙ্কুরের পুষ্টি ঈশ্বরপুরীর মধ্যে এবং তার উদ্গম মহাপ্রভুতে। ঈশ্বরপুরী মহাপ্রভুর গুরু। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বরপুরীরে। এই প্রেম জাগতিক কোনো প্রেম নয়, কৃষ্ণ প্রেম। গুরু কৃপায় প্রেমধনে ধনী হলেন ঈশ্বরপুরী, প্রেমের সাগর হলেন। আজকের যে হালিশহর, গঙ্গা তীরবর্তী যে শহর আজ শাক্ত বৈষ্ণবদের মহাতীর্থ, সেই হালিশহরের প্রাচীন নাম কুমারহট্ট। এই কুমারহট্টেরই শ্যামসুন্দর আচার্যের পুত্র হয়ে জন্মেছিলেন ঈশ্বরপুরী। কুমারহট্ট নামেরও একাধিক ইতিহাস বা কিংবদন্তি আছে। কারো মতে এখানকার কুমোরপাড়ার হাড়িকলসির এককালে যথেষ্ট কদর ছিল, তাই বিভিন্ন মৃৎপাত্র নিয়ে এখানে গঙ্গার তীরে একটা হাট বসত। নদীপথে সেই সব সামগ্রী রপ্তানিও হতো নানা দেশে, তাই তার নাম ছিল কুমারহট্ট। আবার কেউ বা বলেন যশোরের রাজা প্রতাপাদিত্যের পুত্র কুমার উদয়াদিত্য বিভিন্ন পুণ্য তিথি বা পর্ব উপলক্ষে আত্মীয় পরিজন সহ এখানে এসে গঙ্গা স্নান করতেন। তার সেই রাজকীয় স্নান পর্বের দিনগুলিতে এখানকার গঙ্গার তীরে অস্থায়ী একটা হাট বসে যেত, তাই এর নাম ছিল কুমারহট্ট। কেউ বা বলেন মুসলমান যুগের হাভেলি শহর থেকেই এর নাম হালিশহর। হালিশহর হল একাধারে শাক্ত বৈষ্ণব পীঠ। সাধক কবি রামপ্রসাদ সেনের আবির্ভাব এখানেই। এখানকার মাটিতেই জন্মেছিলেন বাংলার প্রাতঃস্মরণীয়া রানী রাসমণি। তা সে যাই হোক, স্বয়ং যিনি ঈশ্বর প্রেরিত বা ঈশ্বরের অংশরূপ, সেই ঈশ্বরপুরীর সঙ্গে হঠাৎ কিভাবে যেন দেখা হয়ে গেল মাধবেন্দ্র পুরীর। জহুরি জহর চেনেন, তাই ঈশ্বরপুরী মাধবেন্দ্রের চরণে প্রণিপাত করে দীক্ষা নিতে চাইলে তিনিও তাকে না করতে পারলেন না। দীক্ষা দিলেন ঈশ্বরকে। মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষার পর আচার্যপুত্র ঈশ্বরপুরী হলেন। এই ঈশ্বরপুরীর গুরুভক্তির দৃষ্টান্ত সত্যিই বিরল। তিনি যে গুরুর সর্বক্ষণের সঙ্গী শুধু হলেন তা নয়, তার দেহ পরিচর্যা থেকে অহরহ কৃষ্ণ নাম শোনাতেও লাগলেন গুরুদেবকে। মাধবেন্দ্র পুরীও ঈশ্বরের কৃষ্ণ প্রেম দেখে অভিভূত হলেন। বললেন, শ্রীকৃষ্ণই তোমার মূলধন হোক। হলেও তাই। স্বয়ং মহাপ্রভু যার চরণ বন্দনা করে যার কাছে দীক্ষা নিয়েছিলেন, কৃষ্ণ কি তার মূলধন না হয়ে পারেন? মাধবেন্দ্র পুরীর তিরোধানের পর ঈশ্বরপুরী একমাত্র কৃষ্ণ নাম মূলধন করেই বেরিয়ে পড়লেন। দেশ দেশান্তর ঘুরে এক সময় তিনি এসে পৌঁছালেন শ্রীধাম নবদ্বীপে। ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ। তুষ্ট হইয়া পুরী তারে কইলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হউক প্রেমধন। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর,
রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর। কৃষ্ণ রসে পরম বিহবল মহাশয়, একান্ত কৃষ্ণের প্রতি অতি দয়াময়। তান বেশে তানে কেহ চিনিতে না পারে, দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে। নবদ্বীপ তখন তামসিক রসে ডুবুডুবু। ধন সম্পদে গর্বে অহংকারে মানুষ তখন দর্পিত। ভোগ বিলাসে মত্ত মানুষ কৃষ্ণ নাম করা দূরের কথা, নাম কীর্তন শুনলে জ্বলে উঠত, পরিহাস করত। বিদ্যার অহংকারে হেয় করত ভক্তিকে। সেই সময়কালে সেই অধপতিত ঈশ্বর অবিশ্বাসীদের মধ্যে এসে পড়লেন ঈশ্বরপুরী। শান্তিপুর নবদ্বীপ থেকে খুব একটা বেশি দূরে নয়। সেখানে তখন দাপটের সঙ্গে অবস্থান করছেন ক্রোধ অবতার অদ্বৈত আচার্য। শুধু নবদ্বীপের কেন, সমগ্র নদিয়াবাসীর ব্যভিচার তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না। তাই বারবার হুঙ্কার দিয়ে জোরের সঙ্গে বলেছিলেন, এইবার তার আগমনের সময় হয়েছে, তাকে আসতে হবে এবার, না হলে এ দেশ আর থাকবে না। তিনি আসবেন এবং প্রেমের বন্যায় ভাসাবেন সকলকে। শান্তিপুরের এহেন অদ্বৈত আচার্য তখন তার কয়েকজন ভক্ত শিষ্যের কাছে কৃষ্ণ কথা শোনাচ্ছেন। ঈশ্বরপুরী অতি সন্তর্পণে এসে সেখানেই এক কোণে একটু স্থান করে নিলেন। অদ্বৈত আচার্যের নজর এড়াল না তা। কৃষ্ণ কথা শোনাতে শোনাতে তিনি তা লক্ষ্য করলেন। বিনয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি আপনি যোগীবর, কোথা থেকে আগমন আপনার? স্মিত হেসে ঈশ্বরপুরী বললেন, আমি অতি দীন, আপনার চরণ দর্শন করতেই আমি এখানে এসেছি। অদ্বৈত বুঝলেন এজন সামান্য নয়, তিনি তার প্রিয় শিষ্য চট্টগ্রামবাসী এক বৈদ্যকুমার মুকুন্দ দত্তকে এবার কৃষ্ণলীলার এক শ্লোক পড়তে বললেন। ইনি ছিলেন পরম বৈষ্ণব ও সুগায়ক। মুকুন্দর সুললিত কণ্ঠের শ্লোক কানে যেতেই ভাবাবিষ্ট হলেন ঈশ্বরপুরী। তার দু চোখ বেয়ে দর দর করে অশ্রু ঝরে পড়তে লাগল। অদ্বৈতের বিস্ময়ের আর অন্ত রইল না। তিনিও মহাপুরুষ, তাই যোগীবরের ভাব দেখে ভাবলেন, এমন কৃষ্ণ প্রেমধনের একমাত্র অধিকারী তো একজনই, তিনি হলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। ইনি তবে কে? পরিচয় আর গোপন রইল না। সবাই তখন চিনতে পারলেন, সবাই জানলেন ইনি মাধবেন্দ্র পুরীর আশীর্বাদ ধন্য কৃষ্ণ প্রেমময় শ্রীপাদ ঈশ্বর পুরী। তাকে নিয়ে সেদিন কি আনন্দ অদ্বৈত অঙ্গনে। একদিন নবদ্বীপের পথে ঈশ্বরপুরীর সঙ্গে নিমাইয়ের হঠাৎই দেখা হয়ে গেল। নিমাই তাকে অত্যন্ত শ্রদ্ধাভক্তি সহকারে প্রণাম করলেন। ঈশ্বরপুরী তখনও চিনতেন না নিমাইকে। তিনি তার মধ্যে প্রকট দৈব ভাব ও সর্বগুণের লক্ষণযুক্ত অনিন্দ সুন্দর দিব্য কান্তি দর্শনে স্তম্ভিত ও অভিভূত হলেন। তাই প্রশ্ন করলেন, কে তুমি? নিমাই তখন টোল থেকে পুড়িয়ে ফিরছিলেন। সঙ্গের ছাত্রদের মধ্যে থেকে কে যেন বলল, ইনি নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিতের কথা ইতিপূর্বে শুনেছিলেন ঈশ্বরপুরী, তাই এক দৃষ্টিতে তার আপাদমস্তক দর্শন করে ভাবতে লাগলেন, এ বালক তো সাধারণ কেউ নয়,
একেবারে যোগসিদ্ধ পুরুষ। এত ভাব, এত দীপ্তি শ্রী ভগবানের অবতার ছাড়া সম্ভবই নয়। নিমাই একটু মৃদু হেসে বললেন, কি অত দেখছেন অমন করে? আজ আপনাকে ভিক্ষা গ্রহণ করতে হবে আমার বাড়িতে। তাহলে হবে কি, সারাদিন থাকলে সব সময় আমাকে নয়ন ভরে দেখতে পাবেন। নিমাইয়ের কথায় দুজনেই হাসলেন এবং ঈশ্বরপুরীও সাগ্রহে সেই ভিক্ষা স্বীকার করে নিলেন। নিমাইয়ের সঙ্গে ঈশ্বরপুরীর সেই প্রথম পরিচয়। সন্ন্যাসী ঈশ্বরপুরী সেদিনের মতো নিমাইয়ের ঘরে গিয়ে শচীমাতার রন্ধন করা কৃষ্ণ নৈবেদ্য গ্রহণ করে আনন্দ পেলেন। তারপর চলে এলেন গোপীনাথ আচার্যের ঘরে। সেখানে প্রায় 1 মাস রইলেন তিনি। ঈশ্বরপুরীকে দর্শন করতে দলে দলে লোক আসে। নিমাই পণ্ডিত টোলে পড়ানো শেষ করে রোজই সন্ধ্যাবেলা তাকে প্রণাম করে যান। ঈশ্বরপুরী অমন কৃষ্ণপ্রেমী হয়েও জানতে পারেন না যে কৃষ্ণের অন্বেষণে তিনি ঘুরে বেড়াচ্ছেন। সেই কৃষ্ণই নিমাই পণ্ডিত হয়ে রোজ তাকে প্রণাম করে যান। একেই বলে ভক্তের ভগবান। শ্রীপাদ ঈশ্বরপুরী কৃষ্ণ লীলামৃত নামে একটি পুঁথি রচনা করে একদিন নিমাই পণ্ডিতকে বললেন, পণ্ডিত, আমার এই গ্রন্থখানি যদি তুমি একটু শোনো, তবে এতে কোথাও কোনো যদি ভুল থেকে থাকে তা সরলভাবে বলে দিও তো, তাহলে আমি সংশোধন করে নেব। নিমাই হেসে বললেন, কৃষ্ণের কথা, তাই ভক্তের বর্ণনা, এতে ভুল ধরে এমন স্পর্ধাকার। মূর্খে বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর, 2 বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ, ভক্তের বর্ণনা মাত্র কৃষ্ণের সন্তোষ। আসলে ভক্তের আন্তরিকতাটাই ভগবান দেখেন। তিনি দেখেন ভাব, ভাষা দেখেন না। ভাব থাকলে আর তিনি ব্যাকরণ খোঁজেন না। তা সে যাই হোক, একদিন নিমাই ঈশ্বরের একটি শ্লোকের ধাতু লাগে না বলে ভুল ধরলেন। বললেন, এ আত্মনেপদী নয়, পরস্মৈপদী। ঈশ্বর তখনকার মতো কিছু বললেন না। সারা রাত চিন্তা করে পরদিন নিমাই এলে বললেন, না পণ্ডিত, তুমি ঠিক বলনি, ওটা আত্মনেপদীই হবে। নিমাই আর তর্কে গেলেন না, কেননা ভক্তের জয় হোক এটাই তিনি চান। আসলে তিনি বলতে চেয়েছিলেন, আত্মপদে থেকো না, পরপদে চলে এসো, অর্থাৎ অহংকার ত্যাগ করে চলে এসো ভক্তিতে, শরণাগতিতে। এর কিছুকাল পর ঈশ্বরপুরী নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন অন্য কোনোখানে। অল্পদিন পর গদাধরের পাদপদ্মে পিতৃপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে নিমাই এলেন গয়ায়। ফল্গুর তীরে পিতৃকার্য সেরে ব্রহ্মকুণ্ডে স্নানান্তে চক্রবেড়ে গদাধরের পাদপদ্ম দর্শনে এলেন নিমাই। সেখানেই গয়াসুরের মাথায় শ্রীকৃষ্ণ পাদপদ্ম দিয়েছিলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখে মহাভাবে আপ্লুত হলেন নিমাই। তার 2 নয়ন বেয়ে অজস্র ধারা নেমে আসতে লাগল। ভগবানের লীলা বোঝে এমন সাধ্যকার। তাই নানা দেশ পরিভ্রমণ করতে করতে ঈশ্বর ইচ্ছায়
ঈশ্বরপুরীও সেই সময় হঠাৎ করেই এসে পড়েছিলেন সেখানে। নিমাইয়ের ভাব দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। উভয়ে উভয়কে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করলেন। নিমাই বললেন, আজ আমার গয়ায় আসা সার্থক হলো, আমার মানব জনম সফল হলো। আজ আমি শ্রীকৃষ্ণের দাস হলাম। বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে, যার নামে পিণ্ডদান, তিনিই শুধু উদ্ধার হন। কিন্তু আপনার মতো বৈষ্ণব দর্শন করলে কোটি পিতৃপুরুষের অনন্ত মুক্তি। তাই আজই আমি আমার এই দেহ আপনার চরণে সমর্পণ করলাম। আপনি কৃপা করলে তবেই আমি কৃষ্ণ প্রেমসুধা পান করতে পারব। ঈশ্বরপুরী বললেন, পণ্ডিত, যে অবধি আমি নবদ্বীপে তোমাকে দর্শন করেছি, সেই অবধি তুমি আমার হৃদয়ে স্থান করে নিয়েছ। আমি নিয়ত তোমাকে অন্তর্লোকে দর্শন করে অপার শান্তি লাভ করি। আমিও এখন সবশে নেই, তোমারই অধীন। তুমি যেমন আজ্ঞা করবে আমি তেমনই করব। নিমাই ঈশ্বরপুরীকে প্রণাম করে বাসায় এলেন। এসে রান্না করতে বসলেন। রান্না প্রায় শেষ। এমন সময় হঠাৎই কৃষ্ণ নাম করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন ঈশ্বরপুরী। বললেন, আমি সন্ন্যাসী হয়েও তোমার বন্ধনে বাধা পড়েছি পণ্ডিত, তাই তোমাকে দেখতে আবার ছুটে এসেছি। নিমাই বললেন, আমার কি ভাগ্য, আমার তো রান্না শেষ। অতএব আপনি এই অন্নই ভিক্ষা করুন। ঈশ্বরপুরী বললেন, আমি ক্ষুধার্ত, অন্নের প্রয়োজন আছে আমার, কিন্তু এখন এই অন্ন আমি একা গ্রহণ করলে তুমি খাবে কি? তার চেয়ে এসো আমরা দুজনেই এই অন্ন আহার করি। নিমাই বললেন, না, ওটি হচ্ছে না, এই সমস্ত আপনিই সেবা করুন, আমি আবার রান্না করে নেব। এই বলে সমস্ত অন্ন ব্যঞ্জন ঈশ্বরপুরীকে সযত্নে ভোজন করিয়ে তার সর্বাঙ্গ চন্দন লিপ্ত করে গলায় ফুলের মালা দিলেন। পরে আবার নিজে রান্না করে ভোজন করলেন। এরপর একদিন নিমাই পণ্ডিত ঈশ্বরপুরীকে বললেন, প্রেম ধনে ধনী আপনার মতো মহাপুরুষের কৃপায় আমি যেন নিরন্তর প্রেম সাগরে ভেসে বেড়াতে পারি। তাই আপনি আমাকে কৃপা করে দীক্ষা দিন। ঈশ্বরপুরী প্রেমালিঙ্গনে বদ্ধ করলেন নিমাইকে। তারপর এক শুভ দিনে শুভক্ষণে নিমাইয়ের কানে গোপীজন বল্লভের দশাক্ষরী মন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষান্তে দুজনে দুজনকে জড়িয়ে ধরে আনন্দে রোদন করলেন অনেকক্ষণ। ঈশ্বরপুরীর সঙ্গে নিমাইয়ের সেই শেষ দেখা। নিমাইও গৃহে প্রত্যাবর্তন করলেন। ঈশ্বরপুরীও চলে গেলেন কোথায় যেন। চলে যেতে হবেই। ঈশ্বরপুরী নবদ্বীপে নিমাইকে প্রথম দর্শনেই বুঝেছিলেন ইনি তিনি। গদাধরের পাদপদ্মে নিমাইয়ের ভাব দেখেই তিনি বুঝলেন নিমাই হলেন পূর্ণব্রহ্ম সনাতন। সেই নিমাই যখন তার কাছে মন্ত্র নিলেন তখন তিনি পূর্ণ কাম হলেন। ঈশ্বরপুরীকে নিমাই ভগবান হয়েও চরণ বন্দনা করে প্রণাম করতেন। কিন্তু তার স্বরূপ জানার পর ঈশ্বরপুরী বা কি করে তার প্রণাম নেন?
তাই বুঝি তিনি বরাবরের জন্য নিমায়ের মধুর রূপ অন্তরে নিয়ে জন্মের মতো চির বিদায় নিলেন। মহাপ্রভু যখন নীলাচলে, সেই সময় ঈশ্বরপুরীর তিরোধান হল। অন্তিমকালে তার পাশে ছিলেন গোবিন্দ দাস ও কাশীশ্বর গোসাই। তিনি তাদের কাছে মহাপ্রভুর স্বরূপ বর্ণনা করে বললেন, উনি কৃষ্ণ, তোমরা নীলাচলে যাও, গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণ নাও। গুরুবাক্য শিরোধার্য করে দুজনেই চলে এলেন নীলাচলে। প্রথমে গোবিন্দ দাস, কয়েকদিন পরে কাশীশ্বর। তারা প্রভুর চরণে এসে দণ্ডবৎ হয়ে আসার কারণ বললেন। মহাপ্রভুও গুরু বাক্যের মর্যাদা দিয়ে দুজনকেই গ্রহণ করলেন সেবক রূপে। গোবিন্দ মহাপ্রভুর চরণ সেবা করে ধন্য হতে লাগলেন। আর কাশীশ্বরের কাজ হল প্রভুকে প্রতিদিন জগন্নাথ দর্শনে সাহায্য করা। এরপর একবার মহাপ্রভু গৌড়ে আসেন নীলাচল থেকে। নৌকায় চেপে গঙ্গাবক্ষে পাড়ি দিয়ে প্রথমেই তিনি এলেন পানিহাটিতে। সেখানে একদিন রাঘব পণ্ডিতের বাড়িতে আতিথ্য গ্রহণ করে রওনা হলেন শান্তিপুরের দিকে। পথে পড়ল কুমারহট্ট। অমনি মনে পড়ে গেল ঈশ্বরপুরীর কথা। তার শ্রীগুরুর জন্মস্থানও এই কুমারহট্ট। এই বলে প্রভু বললেন, নৌকা তীরে ভেড়াও। তাই হলো। প্রভু তীরে নামলেন এবং সেই ভূমিতে প্রণাম করলেন। তারপর ঈশ্বরপুরীর জন্মভিটায় গিয়ে আকুল নয়নে কাঁদতে লাগলেন। সঙ্গে শত শত ভক্ত দর্শনার্থী ও অন্যান্য পার্ষদগণ। মহাপ্রভু সেখানকার এক মুঠো মাটি তার বহির্বাসে বেঁধে সকলকেই তা নিতে বললেন। প্রভু বললেন, এই কুমারহট্ট অতি প্রাচীন স্থান। প্রভু বলে, কুমারহট্টের নমস্কার, শ্রী ঈশ্বরপুরীর যে গ্রামে হইল অবতার। প্রভু বলে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা আমার জীবন ধনপ্রাণ। প্রভুর দেখা দেখি সকলেই তখন সেই পবিত্র ভূমির মাটি মুঠো মুঠো তুলে নিতে লাগলেন। লক্ষ লক্ষ জনতার সেই মৃত্তিকা সংগ্রহে ছোটখাটো একটি ডোবার আকার ধারণ করল সেই জায়গাটা। এই স্থানই চৈতন্য ডোবা নামে পরিচিত। এরপর সপর্ষদ মহাপ্রভু সেই স্থান পরিক্রমা করলে তাদের সকলের নয়ন জলে ডোবাটি পরিপূর্ণ হল। আরও একবার ধন্য হল এই কুমারহট্টের মাটি। শ্রীগুরুর বিরহ সন্তাপের উজ্জ্বল নিদর্শন এই গৌরকুণ্ড বা চৈতন্য ডোবা আজও হালি শহরে প্রেমভক্তি ও মহাপ্রভুর লীলার সাক্ষ্য বহন করছে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীপাদ ঈশ্বরপুরী।